মুসলমান হিসাবে আমরা মনে করি এই দুনিয়াতে আমরা মেহমান হিসাবে আসি। মেহমান হিসাবে আসার পর আমাদের কর্মের মাধ্যমেই যখন দুনিয়া থেকে বিদায় নেই, তখন কিন্তু আমাদের কর্মটা থেকে যায়। আজকে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মময় জীবনের কারণে বাংলাদেশের ইতিহাসে দলমত পথ জাতি ধর্ম নির্বিশেষে ওনার আত্মার মাগফিরাত কামনা করার জন্য সেই দিন ঢাকার মানিক মিয়া এভিনিউ সহ সারা ঢাকা শহরে সকলেই সমবেত হয়েছিলেন। তিনি তার কর্মময় জীবনের মধ্যে যে দেশপ্রেম ছিল, মানুষের মধ্যে মানুষের প্রতি ওনার যে ভালোবাসা ছিল, মমত্ববোধ ছিল, দেশের উন্নয়নে তিনি যেভাবে কাজ করে গেছেন, আলহামদুলিল্লাহ এই দেশের মানুষ তার প্রতিদান দিয়েছেন সেই দিন সেই জানাজার মধ্যে। লক্ষ লক্ষ লোকের উপস্থিতিতে জানাজা যখন শুরু হয়, আমরা জেনেছি অনেকেই তাদের বাসার ছাদে টেলিভিশনে যখন লাইভ দেখাচ্ছিল সেই লাইভ দেখে নামাজ পড়েছেন। অনেকেই রেডিওর FM রেডিও শুনে লাইভ জানাজা যার যার জায়গা থেকে করেছেন। তো একজন মানুষ হিসাবে তার চেয়ে বড় পাওনা আর কি হতে পারে? তিনি তার জীবদ্দশায় এদেশের স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য, এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, পুনঃপ্রতিষ্ঠার জন্য, আমাদের রাজনৈতিক, সাংবিধানিক এবং আইনগত অধিকার প্রতিষ্ঠা করার জন্য যে ত্যাগ করেছেন, সেই ত্যাগের মহিমায় মহিমান্বিত আমাদের মরহুমা বেগম খালেদা জিয়া। তার আদরের 2 সন্তান, আপনারা জানেন ওনার জীবদ্দশায় ছোট সন্তান আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছিলেন। আমরা প্রত্যেকে বাবা মা, আমরা জানি সন্তানের লাশ বাবা বা মায়ের কাছে কতটা ভারী হতে পারে, সেটা আমরা সবাই যার যার সন্তান আছে আমরা উপলব্ধি করতে পারি। সন্তানের মতো এত ভারী লাশকে তিনি বহন করেও কোনদিন নীতির সাথে তিনি আপোষ করেননি। অন্যায়ের বিরুদ্ধে